শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লখল নহে, নীল রতন গিয়ে নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষ তলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে। সখী রে, কুল গেল, মান গেল, শিল গেল, সবই যে গেল সখী রে। আমি যে কুলবতী, আমি যে আয়ানের ঘরণী, আমি যে ঘরের কুলবধূ। একটি নারীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে কলঙ্কিনী বলা হয়। কিন্তু সখী রে, যে রূপ আমি দর্শন করেছি, যে রূপ দেখা মাত্রই আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সর্বস্ব যে তার চরণে সঁপে দিয়েছি সখী। এই জগতে গোবিন্দকে যে ভালোবাসে, তাকেই যে কলঙ্কিনী হতে হয়। এ আমি কি করলাম জানিস ললিতা? কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে। দেখেও যেন স্বাদ মেটে না মা, এমনই দর্শন দেখছে নয়ন ভরে, তথাপিও যেন মনে হচ্ছে আমার ভালো করে দেখা হচ্ছে না। ভালো লাগার সম্পদ, ভালো লাগার কোনো ধন, ভালো লাগার কোনো জিনিস যতই দেখবে ততই দেখতে মন চায়। আজ আমার রাধারানীর এমনই দর্শন করছে, তথাপিও যেন তার ক্ষুধা নিবারণ হচ্ছে না, তার পিপাসা মিটছে না, স্বাদ মিটছে না। সখীরে, আমি কি দেখলাম? আমি কি দেখতে কি দেখলাম? মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। বলি ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু। ভালো করে দেখায় আমার হলো না রে। ফুল ধনু না ইন্দ্র ধনু, ওই না মদন মহেন্দ্র ধনু কি বা দিল দেখা। ওই না কিবা দিল দেখা। এত সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে? শুনুন কি বলছে। সখী, এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে,
গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ, তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে সেই বৃক্ষের ফুল ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী, এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ? এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই নাও চাঁদের গাছ চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদের ফুলে ফলে। হরিবল হরিবল। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে, একটু ঠিক করে বুঝিয়ে বলবি না? কি বলছে রাধারানী? বলছে শোন, এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে, ওই চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে, ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস রে। আস্তে। গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ! গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস ক্ষমা কি? শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখেও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন কি বলছে। 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী
সখী রে দশ চাঁদ নাচ গাই ওই না মুরলির রন্ধে মুরলির রন্ধে অর্থাৎ দশ চাঁদ নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানী কি দেখছে যে নৃত্য করছে 10টি চাঁদ। হরিব 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে, আর 10 চাঁদ রাঙা তাহলে চরণে 10, হাতে 10, 10-এ 10-এ 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়? হলো তো মাত্র 20টা। 4.5 কোথায় দেখা? তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা, দেখা। শ্রীমতী রাধানী বলেন তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই 2 পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা? গুনবেন কিন্তু, ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধুর এই বদন কমল, বদন চন্দ্রিমা, অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধুর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু, যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা যেটা হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে 1.5, অর্থাৎ আর অর্ধেকটা কোথায় দেখা? বলছি আর অর্ধেকটা আমার পরাণ বধূর অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদে নয় ও রাধে, ও যে চাঁদে নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দসুত, ও যে চাঁদ নয় নন্দসুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ভালো ধনী, করে
না 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 নীলকান্ত মনি ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি ভালো করেছে দেখো ধনী। আহা চাঁদ নয় নীলকান্ত মনি বলি শুনো শুনো রাই বিনোদিনী। হরি বল তাই গৌর হরি বল। শোনো শোনো রাই বিনোদিনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মনি, শোনো শোনো রাই ও বিনোদিনী। যে চাঁদ নয় নীলকান্ত মনি, শোনো শোনো রাই বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত ভালো মনি। করেছে দেখো ধনী। ওমা কি দেখতে কি দেখেছে। আজ সুন্দরভাবে বৃক্ষের ন্যায় তুলনা করলেন তার পরাণ বধূর সাথে। হরিবল হরিবল। কিন্তু মা যারা চোখে দেখে এমন বিভোর হয়েছে, পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, ঘর ছেড়ে পথের পাগল হয়েছে, পাগলিনী হয়েছেন আমার শ্রীমতী রাধারানী। শুধু রাধারানী কেন, কত যোগীমণি ঋষি। কিন্তু তাকে চোখে না দেখে পাগল হয়েছে এমন কোনো ভক্ত জগতে আছে? আপনারা যে এখানে বসে আছেন এত রাত্রে, সবাই কি আর আছে? সবাই তো নেই, অনেক ভক্ত চলে গেছে। যারা দিনের আলো থাকতে থাকতে চলে গেছে, অনেকে সন্ধ্যার পর পর চলে গেছে। কিন্তু আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। কেন বসে আছেন? ভালোবাসার মতো ভালো না বাসলে কেউ কি এইভাবে বসে থাকতে পারে? কখনো কেউ পারবে না। আপনারা তো আর আমাকে দেখার জন্য বসে নেই, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে এমনভাবে দর্শন করেছেন, এমনভাবে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, ভালোবেসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। কখন সময় চলে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই আপনাদের। তাহলে আপনারা তো তাকে চোখে দেখেননি, শুধু শোনার জন্য পাগল হয়েছেন। এমনই একটা ভক্ত যে শ্রবণ করে ঘর ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। অনেক ভক্তই আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে পরম ভক্ত, পরম বৈষ্ণব, যিনি ছিলেন মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম ছিল লালা বাবু, যে সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন শুধু তার চরণ পাওয়ার আশায়। আর এমন একটা ভক্তের কথা বলবো মা, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস ছিল, আপনারা যদি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, ওই ব্যান্ডেল নৈহাটি ঠিক তার পরপরই একটি স্টেশন আছে যার নাম আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রামের বড় জমিদার ছিলেন গোবর্ধন দাস, তার একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস, ষড়গোস্বামীর এক গোস্বামী। তা শুধুমাত্র শ্রবণ করে কানে শুনে ঘর ছেড়ে চিরতরে চলে যান এবং বৃন্দাবনে গোবিন্দ দর্শনও পান। যার নাম আপনারা সবাই গান, ষড়গোস্বামীর নাম যখন স্মরণ করেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড়গোস্বামী, ষড়গোসাইয়ের এক গোসাই হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তাহলে মা, এই রঘুনাথ দাস গোস্বামী যখনই জন্ম হয়, বাবা মা ছিলেন ধার্মিক, তাই সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বলেছিলেন যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে, কারণ ঘরে থাকলে কখনো ভক্তি তৈরি হয় না। এটা কিন্তু সত্য কথা। যদি ভক্তি জগতে সন্তানকে আনতে হয়, যত কষ্টই হোক না কেন, হরিবাসরে তাকে নিয়ে আসবেন। তারা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবেন। আপনার ছেলে বিদ্বান হবে না, বড় হলে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, পণ্ডিত হবে না, কি হবে, আদেও হবে কিনা আপনি জানেন না, কিন্তু যদি ভক্তি রাজ্যে আপনার সন্তানকে একটু এগিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর যা হোক তা হোক কোনোদিন কুসন্তান হবে না, সুসন্তান হবে। তাই নিজের সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বললেন প্রতিদিন সাধুসঙ্গ করাবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখাবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া কেমন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে আর সবে মরে করো। কি বললেন? বৈষ্ণবের চরণ ধুলি মাখাবে, যাও নিয়ে যাও। তা প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে হরিবাসরে নিয়ে যেতেন গোবর্ধন দাসের স্ত্রী। ছোট্ট শিশু, জ্ঞান বুদ্ধি তার হয়নি, অত শত বোঝেও না, কে ভগবান, কোথায় ভগবান, তার ঘর কোথায়, তার পরিচয় কি,
সে তো আর অত কিছু বোঝে না, যেহেতু বাচ্চা। সে না বুঝলে কি হবে, মায়ের কোলে বসে প্রতিদিন দেখে যে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কাঁদছে, ধোলায় গড়াগড়ি দিচ্ছে, এগুলো দেখে। দেখতে দেখতে যখন একটু একটু করে বোঝার শক্তি ভগবান দিতে শুরু করলো, একটু একটু করে বুঝতে শুরু করলো, কি দেখে যে একজনের মুখে যার কথা শ্রবণ করে সবাই, সেই কথা শ্রবণ করে কে সেই মানুষটি যার কথা শুনে সবাই পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শুনে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে বনে জঙ্গলে যোগী মুনিরা তপস্যা করে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই পাগল হয়। কে সেই মানুষটা? তাকে কেন চোখে দেখা যায় না? মনের মধ্যে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে মা, তৈরি হচ্ছে প্রশ্ন, যে যাকে চোখে দেখা যায় না তার কথা শোনার জন্য সবাই পাগল হয়, তবে সেই মানুষটাকে দেখা যায় না কেন? আমি তাকে দেখতে চাই। শুধুমাত্র শুনবো, ছোটবেলা থেকে মায়ের কোলে বসে শুনেই গেলাম, যার কথা শিশুকাল থেকে শুনলাম তাকে একবার দেখবো না? এই যে মনের মধ্যে বাসনা জেগে গেল, ছেলে আমার পথে পথে পাগলের মতো ঘুরতে শুরু করে দিলেন। মুখে কৃষ্ণ নাম, পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে। এমন সময় গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ! ভক্তি রাজ্যে নিয়ে যেতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল। ছেলেকে যদি ঘরে বেঁধে না রাখি তাহলে আমার জমিদারিকে রক্ষা করবে। চিন্তায় পড়লেন গোবর্ধন দাস, যে কি করতে গিয়ে কি হয়ে গেল আমার। ভাবলাম ছেলেকে ভক্তি রাজ্যে রাখবো, একটু যাতে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা থাকে। এখন দেখছি ছেলে আমার পথের পাগল, তাকে বেঁধে রাখতে গেলে উপায় কি? তিনি বড় চিন্তায় গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইলেন যে আপনারা উপায় বলুন, আমি কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই পরামর্শ দিলেন, এক কাজ করো, তোমার পুত্রকে এক বিবাহ দিয়ে দাও। হরিবল হরিবল। এবার বলুন মা, এটা কিন্তু মায়ের সংসারে পরীক্ষা, আমাদের জাগতিক জগতে ভুলকের পরীক্ষা এগুলো। প্রতি পদে পদে ভগবান তোমাকে পরীক্ষার সম্মুখীনে ফেলবে, তথাপিও যেন তোমার মনটা টলে না যায়, সেই দিকে মন রাখতে হবে। কি করেছে? যেই কিনা সবাই মিলে বিধান দিল যে বিবাহ দিয়ে দাও, দেরি না করে সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে তার সন্তানের বিবাহ দিয়ে দিল। নিতাই গৌর হরিব। রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হলো। পরের দিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো রঘুনাথ দাস। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? হরে কৃষ্ণ। আমার দিকে তাকান, কি হয়েছে? বান্ধবীরা বাড়ি চলে গেছে? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ওই বাচ্চাগুলোকে সামলান তো, বাচ্চাগুলোকে শান্ত করুন। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণেরও উপযুক্ত সৌভাগ্যের দরকার হয়। কে জানে, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। আজ আছি, যদি একটু পরে আমি চলে যাই। তাই কখনো আর যেখান থেকে চলে যান যাবেন, হরিবাসর থেকে কখনো যেতে নেই। কারণ জেনে রাখবেন, পৃথিবীতে যা কিছু নিয়ে জীবনযাপন করছি তারা কিন্তু কিছুই আমার নয়। আর এই যে বসে বসে শুনছেন, যার কথা, এই জগতে বেঁচে আছেন শুধু তার কৃপায়। তাই সেই আমার আপনজন, তাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাই তাকে উপেক্ষা করে, তাকে বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমানোর কোনো দরকারই আমাদের হবে না। সময় হলে অবশ্যই যাব। এত সময় যখন বসে আছেন, নাম শ্রবণ করছেন, নাম ছেড়ে ঘরে গিয়ে শোয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখবেন, জীবনে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও
যার কথা এখানে বসে বসে শুনছেন সে ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে আছে। শুধু বিশ্বাস আর তার প্রতি ভরসাটা রাখতে হবে, না হলে হবে না। আজ রঘুনাথ দাসের বিবাহ দিল রঘুনাথ দাস। কাল রাত্রি যেদিন হলো মা, বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি, শুধু একটা কথা জেনে রাখো, আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যা শুনতে শুনতে ছেলে আজ আমার পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, সে যেন আমাকে ছেড়ে কোথাও চলে না যায়। নতুন বউ সরজু করজোড়ে বললেন, বাবা আমি চেষ্টা করব। পরের দিন এলো ফুলশয্যারা। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, হে করুণাময়, এ তুমি কোন কঠিন পরীক্ষায় ফেলেছ আমায়? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, আজ আমার মনে বাসনা আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করব। আর আজ তুমি আমাকে এমন পরীক্ষায় ফেলেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ করেছ। এই বন্ধন ছেড়ে আমি তোমার কাছে কেমন করে যাব দয়াময়? তোমার কেমন পরীক্ষা? আমাকে পথ বলে দাও। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরজ জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? আজ আমাদের তো সুখের দিন, এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তোমাকে কি এই বিবাহে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমাকে কি জোর করে বিবাহ দিয়েছে, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বলছে, সরজ তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরজু, বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের কি হও তুমি? কেন? আমি কুলবধূ, আমার কি হও? আমি তোমার সহধর্মিনী। সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয় আমি জানি না স্বামী, তবে এইটুকু জানি, সহধর্মিনীর কাজ, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই হলো সহধর্মিনীর একমাত্র কাজ। স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে সহযোগিতা করাই হলো তার সহধর্মিনীর কাজ। আমি আর কিছু জানি না স্বামী। সরজ, সঠিক উত্তর দিয়েছ তুমি। জানো সরজ, আজ তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। শিশুকাল থেকে আমি এমন একটা মানুষের কথা শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজ, আমি শুধু শুনেই গেলাম, যার কথা শুনলাম তাকে একবার চোখে দেখতে পেলাম না, তাই মনে বড় বাসনা আমি তাকে একবার চোখে দেখতে চাই।
তাকে দেখবো এই আশা নিয়ে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরি। আর আমার পিতা নিজের স্বার্থে নিজেদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। বলো সরজু, আমার অপরাধ কোথায়? আজ যখন তুমি আমার সহধর্মিণী হয়েছ, তবে আজ তোমাকে কথা দিতে হবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। স্বামী, কি চাই তোমার? বলো, আমি তোমায় অবশ্যই দেব। পারবে সরজু? আজই রাত্রে জনমের মতো আমাকে ঘর থেকে পথের নামিয়ে দিতে? সরজু কাঁদছে মা। একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য চিরতরে বিদায় দাও সরজু। আমি কোনটি করব? কি করা উচিত আমার? কি করা উচিত? আমি করবটা কি? আমি যে কিছুই বুঝে পারছি না। একদিকে রঘুনাথ দাস কাঁদছে, একদিকে সরজু কাঁদছে। কিছুক্ষণ পর সরজু স্বামীকে বললেন, স্বামী হাত দাও, ধরো আমার হাত, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। নিজে হাতে চিরতরে সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাসকে ঘর থেকে পথে নামিয়ে দিয়েছিলেন তারই সহধর্মিণী সরজু। তাই তো সে সর্বস্ব পরিত্যাগ করে সকল বাধা ছেড়ে মহাপ্রভুর কাছে এসে পৌঁছালেন। আর মহাপ্রভু বললেন, শোনো রঘুনাথ দাস, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, আমার বিশ্বাস যদি অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে যেতে পারো, আমি বলছি তোমায়, তুমি খুব তাড়াতাড়ি গোবিন্দ দর্শন পাবে। যাও, আমি আশীর্বাদ করছি তোমায়। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নমানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা গলার মালা করো। তাহলে কি হবে? এই শ্লোকটা গলার মালা করলে অতি তাড়াতাড়ি তুমি তার দর্শন পাবে। দীনতা রাখবে, সহিষ্ণুতা রাখবে, ভগবত চিন্তা করবে। অমানিন মানদেন, যারা কাউকে যদি কেউ ঘৃণা করে, জগতে সবাই যদি ঘৃণা করে, তুমি কিন্তু ঘৃণা করবে না। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে। এটাই বৈষ্ণবের লক্ষণ। যাও। তাই সেই রঘুনাথ দাস চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তাই মাগো, শুধুমাত্র দর্শন নয়, শ্রবণ করেও ভক্তরা ঘর ছেড়ে চলে যায়। আজ আমার রাধারানী বললেন, সেই ভুবন ভোলানো রূপ যে দেখবে সেই তো ভুলবে। কি আর বলবো তোদের কাছে? আই সখী, আরো বলি তোদের কাছে। বর্ণনা করছে মা, আরেকটি পদ আমরা গাইব। কি বলছে? বলছে, চিকন কালা গলায় মালা বাজন নূপুর সখী রে আমার বাজলো নূপুর পায়। ওই না চিকন কালা গলায় মালা বাজিল নূপুর পায়। সখী রে বাজিল নূপুর পায়। চূড়ার ফুলে ভমরা ফুলে চূড়ার ফুলে ভ্রমরা ফুলে অগতির ছনয়নে যায়। সখী রে তিরাছ নয়নে যায়। সখী রে তিরাছ নয়নে যায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে। চাহনি
আস্তে। বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওমা আমার দিকে তাকান, সোজা করে তাকাবেন কিন্তু বাঁকা করে তাকাবেন না। আচ্ছা, সোজা করে তাকালে কেউ খারাপ মনে করে? বলে যে না লোকটা খারাপ কি মানুষটা খারাপ, বলে না। কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে, কি বলবে না বদের নাজির, বলবে কি বিশ্ববদ খুব খারাপ ছেলে, বলবে তো। আর চোখে তাকিয়ে আছে দুষ্টু ছেলে, তাহলে আমার গোবিন্দ কেমন দেখুন। একে তো তার নয়ন বাঁকা, তাতে আবার তার চাহনি বাঁকা। এখন বাঁকা নয়নে কেউ যদি কারোর দিকে তাকায়, তার মনতে এমনি হরণ হয়ে যাবে। কি মা, হ্যাঁ? কোনো নারী কোনো পুরুষের দিকে বাঁকা করে তাকালে মন গলে যাবে, আবার যদি কোনো পুরুষ নারীর দিকে তাকায় তারও মন গলে যাবে। সোজাসুজি তাকালে কেউ কিছু ভাববে না কিন্তু। তাই আমার রাধারানী বলছে, কুলবতী বাঁধে নয়ন বানে, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। তেরছ নয়নে চা সখী রে তেরাছ নয়নে চা। তাহলে একে তো জোড়া ভরু, তাতে আবার বাঁকা নয়ন, তাতে আবার চাহনি বাঁকা, সবই বাঁকা। কি বলবো সখী রে, তোদের কাছে আরো বলি শোন। কুলবতী সতী রমণী, তার মন কি আর স্থির থাকে ওই রূপ দেখলে? এমন করে বাঁকা করে আমার পানে চেয়ে আছে। হ্যাঁ, আমি আর পারছি না রে। ঘরম যাইতে নারী নু সখী, যাইতে নারী নু সখী, আকুল করিল প্রাণ। সখী রে আমার আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে বাজিব বলো। মন প্রাণ আমার আকুল কইল। রাছ নয়নে চাই সখী রে, রাছ নয়নে চা। এ তো গেল মা চোখের কথা। এবার কি বাঁকা আরো বর্ণনা দিচ্ছেন। সারা শরীরে একটার পর একটা বাঁকা দেখছে। কি দেখছে? চোরানো চোরানো ফুলে ভমরা বলে, চোরানো ফুলে ওই ভ্রমরা বলে, অগতের ছনয়নে যায়। সখী রে আমার তেরছ নয়নে চাই, সখী রে তেরছ নয়নে চাই। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। মানে গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে, চূড়ার উপরে যে ময়ূরের পাখা আছে মা, দেখবেন ময়ূরকণ্ঠী কালার তো, মানে ওই রংটা যখন দেখবেন কি হয়, চাঁদের কিরণে ঝলমল ঝলমল করছে। তাই বলছে শ্রীমতী রাধারানী, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। অগ চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ায় উড়িছে ভাই, সখী রে আমার চূড়ানো উড়িছে বাই। অমা গোবিন্দের চূড়াটা কেমন কেমন ভাবে পরানো থাকে? সোজাসুজি, একটু বাঁকা থাকে না? হ্যাঁ, বল না সখী, কেন আবার চূড়া বাঁধে? কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে, যার শুধু রূপ, যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ টলে যায়, সেবা কেন চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ হরে, সে কেন
ঈশাদ বামে হেলাইয়া কেন আবার চূড়া বাঁধে ওই সাত বামে হেলাইয়া সে কেন আবার চূড়া বাঁধে চূড়ায় ওই উড়েছে বাই সখী রে আমার চূড়া নই উড়েছে বাই সখী রে চূড়া নই উড়েছে বাই। হরে কৃষ্ণ। মাথার চূড়া সেটাও বাদিকে বেঁকানো। কেন বেঁকা আছে না বা পাশে কে থাকে? রাধারানী। তাই চূড়াটা বেঁকে আছে কেন? ওই যে মাথার চূড়া সেও রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়ার জন্য, তাই বা দিকে হেলে আছে একটু বাঁকা করে। তাই বলছে বল সখী, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ টলে যায়, সে আবার চূড়া কেন বাঁধে? কে বা বেঁধে দিয়েছে ঈশাদ বামে হেলাইয়া? ঈশাদ বামে মানে বাদিকে, ঈশাদ মানে হালকা বেঁকানো, সামান্য একটুখানি বেঁকানো। তাই বলছে ঈশাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। তাহলে কি হলো মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথার চূড়া বাঁকা, আর কি বাঁকা? ঈশাদ হাসিয়া মোহনবাসে ঈশাদ হাসিয়া মোহনবাসী ঈশাদ হাসিয়া, ঈশাদ মানে বললাম কি বাঁকা, হাসি মানে হ্যাঁ, কেউ যদি হাহা হাহা করে হাসে সেটাতে কেউ কিছু ভাববে না। কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ কেমন হবে? মন টলবে কি না? হ্যাঁ মন গলবে তো। তাই বলছে ঈশাদ হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই সখী রে মধুর মধুর বাই। জানিস সখী, ওই বাঁশির শুনে, ওই বাঁশির শ্রবণ করে, আর ওই মধুর মৃদু মুচকি হাসি দর্শন করে আমায় পাগল লিনি কইল রে সখী আমায় পাগল লিলি কইল রে সখী আমায় পাগল পাগলিনী কইল রে সখী আমায় পাগল লিলি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল পাগলিনী কইল রে ওই মোহনিয়া মধুর হাসি সখী আমায় পাগল লিলি কইল রে আহা মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই সখী রে মধুর মধুর বাই। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো, শ্রীমতী রাধারানী সখীদের বললেন সখী রে দেখুন মা, রূপে কিন্তু মিলন হয় না। হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো। যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নে মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অলপবা, এটা আক্ষেপের পথ, বয়সে
মরণ শ্যামরসে আমি জর জর সুখী রে আলো বাবা বয়সে মরা ওই না শ্যামরসে আমি জর জর আহা না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরিণামে পরিণামে আমার কি বা হবে ওই না পরিণামে আমার কি বা হবে বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে না না জানি কি হবে পরি না আমি না জানি কি হবে পরিণামে এটা মনের অনুরাগ মা আক্ষেপ অনুরাগ মানে অনুরাগ ভাবে বলছে আক্ষেপ করে বলছে জানি সখী কি আর বলবো যদি নয়ন মুদে থাকি কেমন ভজন দেখুন এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব কি বলছে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো নয়ন মেলিয়া দেখি শ্যাম আমার নয়ন ওই শ্যাম নয়ন কি বলছে মা চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই চোখ খুললে বাইরে দেখতে পাই আরো কি দেখি যদি চলে যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে দেখবেন প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায় তা বলছে আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে তা কিভাবে আসছে চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া সুখী রে, আরে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। মানে পায়ে পা ঠেকিয়ে যেন মনে হচ্ছে আমার বধূ আসছে আমার সাথে আর আমার বধূ পিছনে পিছনে আমার পায়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে আসছে আমি ভাবি বধূ এসেছে এই ভেবে যেই না আমি পিছন ফিরে তাকাই হঠাৎ দেখি বধূ তো নেই এটা আমার ভ্রম মাত্র তখন আমার লজ্জা লাগে আমি লজ্জা পেয়ে যাই ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি আর ভ্রমেতে ফিরাইয়াছি সঙ্গে কাউকে নাহি দেখি মরে থাকি মন মরছিয়া মরে থাকি মন মরছিয়া আহা কি বলিব তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে কি বলিব তোদের আগে
শ্যামের আগে হরিব এ ছাড় জীবনের নাহি দান, এ ছাড় জীবনের নাহি দান। ওই নাই ছাড় জীবনে নাহি দান, এ ছাড় জীবনে নাহি দান। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওই নাতিল তুলসী দিয়া সমর্পণ করু নহিয়া। ওরে জনমে মতো রাঙা পাই রে, জনমে জনমের মতো রাঙা পাই, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। ওরে সখী রে মোর সখী রে, মোর মিয়া সখী আমি যোগিনী হইয়া যাব। কি বলবো তোদের কাছে মরমিয়া সখী রে, সখী রে আমার, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। এ ছাড় জীবনের নাহি দান, ছাড় গৃহ পরিহরি, এ ছাড় গৃহ পরিহরি, ছাড় গৃহ পরিহরি। কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে, নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, ওরা যদু কহে এই বাঞ্ছা করি। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, এ ছাড় গৃহ পরিহরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, তুমি যদি যাবে তবে আমায় সঙ্গে করে নিও, তোমার চরণে আমার এই বাসনা, তোমার মতো আমিও যেন যোগিনী হয়ে কৃষ্ণ নাম গাইতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী মনের কথা বলতে বলতে আক্ষেপ করলেন। লীলা এবার আমাদের এখানে বিশ্রাম যাবে। আগামীকাল আবার ঠিক সকাল 8টা থেকে লীলা কথা শ্রবণে সকল ভক্তচরণ নিবেদন, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, লীলা আস্বাদন করবেন। আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। আজ শ্রীমতী রাধারানী, একটু জোরে হবে না? একটু জোরে হবে, স্বতঃস্ফূর্তভাবে জয় দিতে হবে। আগেই বলেছি, আমাদের ভিতরে যত কালিমা আছে দূর করতে হবে। ভগবানের সেবা বলে কথা। আপনারা যে শ্রবণ করছেন, নববিধা ভক্তির মধ্যে এই যে শ্রবণ, এটা কিন্তু প্রথম লাইনে আছে। প্রথম কথাটাই হচ্ছে শ্রবণাং। তাহলে শ্রবণাং মঙ্গলম, শোনাতেও ক্রিয়া হয়, শোনাতেও সেবা হয়। তাহলে শুনছেন যখন, এই যে কানে শোনা, প্রকৃতভাবে যদি কেউ মানুষকে দেখে, চোখে যদি দেখে, মা চোখে দেখলে প্রকৃত দেখা হয়? কি বলেন আপনারা? হয় কি? চোখে কাউকে দেখলে চেনা যায় তাকে, যে সে কি কেমন ব্যক্তি? কখন জানবো? যখন শুনবো তার সম্বন্ধে, তার বিবরণ যখন জানতে পারবো, তখনই প্রকৃত দেখাটা হবে, তাই না? তা ভগবানকে মন্দিরে দেখলেই যদি প্রণাম করি, ভক্তি জন্মাবে। যখন ভগবানের সম্বন্ধে কানে শুনবো, তখনই তার প্রতি আমাদের ভক্তি জন্মাবে, বা তাকে সঠিকভাবে চেনা যাবে, তাই না? তাহলে চোখ দিয়ে চেনা যায় না, শ্রবণ দিয়ে চিনতে হয়। আর সেই শ্রবণে আপনারা বসে আছেন। শ্রবণ যদি সঠিক হয়,
প্রকৃত সব কিছুই জানা হয়ে যায়। তাই শুনছেন যখন, যার নাম শ্রবণ করছেন তাকে তো আপনারা ভালোই চেনেন, চেনেন না? রাধারানীকে হাড়ে হাড়ে চেনেন। তাহলে তার নামে জয় দেওয়ার সময় অলসতা করলে হবে না, কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাবো না আমরা। তাহলে আগে তার জয় দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কে। মাইকেই তো জয় দিচ্ছি, আপনাদের জয় চাপা পড়ে যাচ্ছে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি, রাধে রাধে। জয় জয় দিতে হবে, জোরে জোরে জয় দিতে হবে। শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন, আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমন ভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। হ্যাঁ, এখানে অনেক বড় একটা তাল আছে, তো সেই তালটা একটু গাইব ছোট করে। ধৈর্য ধরে শুনতে হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে বলছে, সখী বেলিয়া কালে জলে গিয়ে, সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা অবিশাখা, আয় আয় আমার বধুর রূপে, কথায় আমি তো ধে বলব। হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব সখীরে নব ঘন
ল কি ন আবা কিয়ে নব ঘ নি সখী নীল রতন কি ন হব রে রতন রে কি বানে। যে তিওরটা গাইলাম মায়ের তিওর 14 মাত্রা, কিন্তু নানান কারণে একটু সমস্যা হয়ে গেল। কারণ বড় তাল শুরু করলে তার একটুখানি যদি কোনো রকম কোথাও বেঁধে যায় তাহলেই পদচ্যুত হয়ে যায়, মানে তাল ছন্দ সবই কেটে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, আমরা সুরের মাধ্যম দিয়ে এবার এই পদটা শ্রবণ করব। কি বলছে? নীল রতন কি নবঘন ঘটা, এই একটা বাক্যেই আমরা যে তিওরটা শ্রবণ করলাম মায়ের তিওর, 14 মাত্রা মায়ের তিওরটা, তা এটাকে কি বলছে? নীল রতন আর নবঘন ঘটা, মানে নতুন মেয়ে। কি বলছে? শ্রীমতী রাধারানী। কাদের কাছে বলছে? সখীদের কাছে। কি বলছে? মন দিয়ে শুনবো। সখী নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা নীল রতন কিয়ে নবঘন ঘটা লখিলে সখী লখিলে লখল নাহে সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নাহে লখিলে লখল নাহে সেনায়ঙ্গে ছটা। ভালো করে দেখা হলো না ভালো করে দেখা হলো না রে। জনিতা, মহাজনী পদ এমনই কঠিন মা, আবার এর ব্যাখ্যাটা খুব সহজ। যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায়, প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায়। লক্ষিলে লক্ষলো, লক্ষ্য দিয়েও দেয়া হলো না। হ্যাঁ, লক্ষিলে লক্ষলো নহে, মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষলো নহে সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লখল নাহে সেনায়ঙ্গে ছটা। ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে, ভালো